একদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অন্যদিকে শহরের প্রভাবশালী তৃণমূল নেতা এবং কাউন্সিলর, এই দুই ভূমিকাতেই পরিচালিত রঞ্জনশীল শর্মা সোমবার শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ঘেরাও করে তুমুল উত্তেজনা সৃষ্টি করলেন তিনি। তার অভিযোগ, এক শিক্ষককে নিয়ম বহির্ভূতভাবে প্রাথমিক বিদ্যালয় থেকে আপার প্রাইমারিতে বদলি করা হয়েছে। এই বিষয়ে সংসদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গিয়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তেজনা বশে রঞ্জনবাবু চেয়ার ছেড়ে উঠে টেবিলে ঘুষি মারেন। এই ঘটনার পর শিক্ষা মহলে আলোড়ন তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, একজন জনপ্রতিনিধি এবং শিক্ষক হিসেবে এই ধরনের আচরণ কতটা শোভনীয়। আজকে এটা একটা প্রাইমারি স্কুল থেকে প্রাইমারি তাকে সেকেন্ডারি আপার প্রাইমারিতে মানে জুনিয়র বেসিক স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়, যা একেবারে আইনের কোনো জায়গায় নেই যে প্রাইমারি এডুকেশন থেকে সেকেন্ডারিতে কাউকে ট্রান্সফার করা যাবে। এর কোনো জায়গায় নেই। এই প্রাইমারি একটা আলাদা স্ট্রাকচার, আলাদা যোগ্যতা, আলাদাভাবে কাজ করে, আর সেকেন্ডারিতে আলাদা যোগ্যতা নিয়ে কাজ করে। কিন্তু এত মানে বেআইনি এবং মানে আমি তো বলি এদেরকে তো শিক্ষারত্ন বা অন্য কোনো নোবেল টোবেল দেওয়া উচিত, আর কি পুরস্কার দেওয়া উচিত, যে একটা ডিপার্টমেন্ট থেকে অন্য একটা ডিপার্টমেন্টে যা এদের এডুকেশনের প্রাইমারি এডুকেশনের এখতিয়ারের মধ্যে নেই, করে দিয়েছে উনি, ওনারা এসআই করে দিয়েছে। এবং যাকে করেছে তাকে 4 মাস আগে ট্রান্সফার করেছে, 4 মাসের মধ্যে আরেকবার ট্রান্সফার করা হয়েছে, একেবারে সম্পূর্ণ বেআইনি। সেখান থেকে নিয়ে গিয়ে উনি আরেকটা ক্রাইসিস তৈরি করে আবার ওইখানে ক্রাইসিস মিটাবার চেষ্টা করলেন। এই জায়গাটা তো আমাদের বক্তব্য, ছাত্র বিঘ্নিত হচ্ছে। তো ঘটনাটা ঘটছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকেই, এবং এসআই করেছে চেয়ারম্যান দিয়ে বলছে আমরা কিচ্ছু জানি না। এটা আরো আশ্চর্য ব্যাপার যে একটা প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান জানেনই না যে এসআইরা এই কারখানা করে বসছে। আমরা এটার জন্য এসেছিলাম যে মোহাম্মদ ইরশাদকে অনন্ত হিন্দি ডাঙ্গুজোর প্রাইমারি স্কুল থেকে তাকে প্রয়োজনে স্টপ গ্যাপ মিলাবার জন্য অনন্ত হিন্দি প্রাইমারিতে 4 মাস আগে তাকে অ্যাটাচমেন্ট করা হলো। 4 মাস পরেই তাকে আবার লেখা হচ্ছে স্টপ গ্যাপ মিটাবার জন্য তোমাকে নিয়ে যেতে হচ্ছে রাম জন্মভূমি হিন্দি প্রাইমারি স্কুলে। আর এই রাম জন্মভূমি স্কুলেই আবার 4 মাস আগে হলো আরেকজনকে হাই স্কুলে পাঠিয়ে দিল, জুনিয়র হাই স্কুলে, যা কোনোভাবেই করা যায় না। চেয়ারম্যান থেকে আলাদা হয়ে গেল, ওকে মায়না দিবে কি করে? মায়না দিলে তো অবৈধ হলো, আমাদের ডিপার্টমেন্ট থেকে তো কাটা হয়ে গেল। তাও বলছে যে আমার ওনার মতন নাকি চেয়ারম্যান নাকি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। অনেক কষ্ট করে সরকার ওনাকে একটা অমূল্য রতনকে খুঁজে আইনে বসেছে। বিশ্বাস করি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।